হ্যালো ফ্রেন্ডস, ডার্লিংস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আই থিঙ্ক আমার এটা 10th ভিডিও এই চ্যানেলে অ্যান্ড কাইন্ড অফ আমি এটা দেখতে পাচ্ছি যে পাঞ্জাবে যা হয়েছে, রাইট? যদি না জানেন তাহলে জেনে নিন, পাঞ্জাবের অবস্থা প্রচণ্ড খারাপ। ইন শর্ট আপনাকে বলি, 1566টা গ্রাম এখনো পর্যন্ত এফেক্টেড, ফ্লাড এফেক্টেড, রাইট? 1566, যদি গ্রাম হিসেবে আপনি হেঁটে ঘুরতে যান তাহলে বুঝতে পারবেন যে কত বড় হতে পারে আর কি, ঠিক আছে? পাঞ্জাব বিং ওয়ান অফ দ্য মোস্ট এগ্রিকালচারালি রিচ স্টেট, ওখানে এগ্রিকালচার বা খেতি আর কি খুব বড় ব্যাপার ওখানে, ওখানকার লাইভলিহুডের জন্য। ওখানে জেনারেশন ওয়াইজ এগ্রিকালচারকে প্রচণ্ড বেশি মহত্ব দেওয়া হয়েছে। 1566টা গ্রাম, প্রচুর, মানে প্রচুর ল্যান্ডস, লাখো লাখো ল্যান্ড, হেক্টার অফ ল্যান্ড, অ্যান্ড বাড়ি ঘর, গভর্নমেন্ট প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড লস অফ লাইফ, কোনোটাই। এখানে বলছে 40-45, বাট মানে উই অল নো যে রেকর্ডস সবসময় কমই বলে অ্যান্ড অর্ধেকের থেকে কম বলে। সো যে যা খুশি ভেবে নিতে পারি অ্যান্ড সেটাই মোরলেস ঠিকই যাবে, আপনারা বুঝে নেবেন আর কি। তো ম্যাটারটা হচ্ছে, আমার সেকেন্ড ভিডিওতে আমি এটাই বলেছিলাম যে আমাদের হাতে টাইম নেই, রাইট? আমাদের হাতে টাইম নেই, আমরা একটা খুব বিচ্ছিরি এন্ডের দিকে এগোতে যাচ্ছি। আর একটা হিসেব মতো আমি জাস্ট বলেছিলাম 20 থেকে 30 বছর হয়তো ম্যাক্সিমাম একটা টাইম আছে, রাইট? তো এই 20 থেকে 30 বছরে কি সবকিছু শেষ হয়ে যাবে? এটা কি ম্যাটার? ব্যাপার এটা জানি না যে আমি অত বড় এখনো পর্যন্ত সেই কথাটা বলতে পারবো না যে 20 থেকে 30 বছরের মধ্যে সব শেষ হয়ে যাবে কিনা। বাট যা অবস্থায় থাকবে সেটা ভালো অবস্থায় থাকবে না। ভালো অবস্থায় বলতে মানে এর থেকে ভালো শেষ হয়ে যাওয়া, সেরকম অবস্থায় চলে যাবে। নাও লেটস সি এই বছরে এখনো পর্যন্ত কি, কি হয়েছে। আমার সামনে একটা লিস্ট আছে, লিস্ট অফ প্লেসেস আরকি। তো এই প্লেসের মধ্যে মানে আমাদের কি, কি হয়েছে আরকি। তো স্টার্টিং ফ্রম ফেব্রুয়ারি টু অগাস্ট এখনো চলছে আরকি। তো মানে সেপ্টেম্বর অব্দি, সরি। তো এখনো পর্যন্ত কোন, কোন জায়গাগুলো এফেক্টেড হয়েছে আমি শুধু নাম নিচ্ছি। স্টার্টিং ফ্রম দিল্লি। আমার এখনো মনে আছে দিল্লিতে একটা ছোট আর্থকুয়েক হয় 4 to 5 ম্যাগনিটিউডে। তারপর হয় নেক্সট আপনাদের উত্তরাখণ্ডে ফেব্রুয়ারিতে, যেখানে হেভি বরফ পড়ার জন্য লোক মরে উত্তরাখণ্ডের মতো জায়গায়, ঠিক আছে? পাহাড়ি এলাকায় বরফ পড়ছে আর তার জন্য লোক মরছে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ন্যাচারাল জায়গায় আনন্যাচারাল, মানে ন্যাচারাল ভাবেও কি করে ডেথ হতে পারে যখন সেটা আনন্যাচারালি হতে থাকে। অ্যান্ড দেন কেম নর্থ ইস্ট এরিয়াটা টোটাল মে মাস ধরেই, ঠিক আছে? তোমার আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, সিকিম, কোথাও বাদ যায়নি। ত্রিপুরা, মেঘালয়া, কোথাও বাদ যায়নি। জুন থেকে শুরু হয়ে গেছে হিমাচল, উত্তরাখণ্ড, আবার নতুন করে পাঞ্জাব, অ্যান্ড চলছে জম্মু কাশ্মীর, হরিয়ানা, তেলেঙ্গানা। কোথাও বাদ নেই, কোথাও বাদ নেই। আমাদের বাংলাও আছে এর মধ্যে, ঠিক আছে? বাট জম্মু কাশ্মীর তো বলেই দিলাম। অ্যান্ড নাম তো ছেড়ে দিন, এখানে আমি আর ইভেন্টস দেখতে আর ভালো লাগছে না আরকি, কোথাও না কোথাও। বাট যেটা আমার বলার ব্যাপার যে মোর দেন 50-60% এই দেশের কভার আপ হয়ে যাচ্ছে আস্তে, আস্তে ন্যাচারাল ডিজাস্টার্সে। এই বছর থেকে একটা আমাদের কোথাও না কোথাও ইঙ্গিত দিয়ে দিচ্ছে আরকি। ইঙ্গিত অনেকদিন ধরে দিচ্ছিল, অনেক বছর ধরে দিচ্ছে। আমরা দেখছি না বা দেখার প্রয়োজন মনে করছি না। আমরা যে যার মতো একটু মানে বলে না একটা স্বার্থপর জীবন নিয়ে বাঁচতে শিখে গেছি। অ্যান্ড কারো কিচ্ছু যায় আসছে না যতক্ষণ না তার নিজের সাথে হচ্ছে। যতক্ষণ না নিজের বাড়িটা জলে ডুবে যাবে, যতক্ষণ নিজের একটা বিশাল বড় অ্যাপার্টমেন্ট ভেঙে বেরিয়ে চলে গেল, নিজের ক্ষয়ক্ষতি হয়ে গেল, ততক্ষণ আরকি মনে হবে না যে একটু ভাবনা চিন্তা করার দরকার আছে, একটু, একটু এই ব্যাপারে কিছু করার দরকার আছে। আরে মানুষ তো, বুঝছেন না কেন? মান আর হুঁশ দুটোই হারিয়ে বসছি আমরা। তো দুটোই হারিয়ে যাচ্ছে। তো 1566টা গ্রাম, প্রচুর ল্যান্ডস অ্যান্ড হোয়াট নট, মানে অস্বাভাবিক ব্যাপার। একটু সোশ্যাল মিডিয়াটা দেখুন, যারা ফেসবুকে লাইভ করেছে সেরকম টাইপের ভিডিও দেখুন আরকি, তাদের লোকালসদের। দেখলে গায়ে কাঁটা দিয়ে উঠবে, ভয় লাগবে, কষ্ট হবে, দুঃখ হবে। যদি না হয় তাহলে আপনার এই চ্যানেলটা মানে আমার এই চ্যানেলটা আপনার জন্য এট লিস্ট নয়। আপনি বিজি থাকতে পারেন আপনার লাইফে, ইউর চয়েস। অ্যান্ড আমি এটুকু বলবো, 20 থেকে 25 বছরের মধ্যে কি হবে সেটা ডিসাইড করবে আগামী 4 থেকে 5 বছর। এই আগামী 4 থেকে 5 বছরের মধ্যে আমরা যদি নিজেদের বা ইন অ্যান্ড আউট পাল্টে দিতে পারি সমস্ত কিছু, মানে একটা ম্যাসিভ, ম্যাসিভ রেভলিউশনের দরকার আছে আমাদের মধ্যে। সেটা একটা মানে মানুষ একসাথে হওয়া দরকার আছে। গভর্নমেন্ট তো থাকবেই আরকি। আপনি যদি কিছু না করেন গভর্নমেন্টও কিছু করতে যাবে না। গভর্নমেন্ট একের পর এক ল পাস করাবে।
আর আপনি সেটা মানবেন, মানবেন না আল্টিমেটলি ঝামেলা। বাট উই আর গোইং টু হ্যাভ আ ব্যাড এন্ড, এটা বুঝুন। এখন ছোট বাচ্চা যারা আছে, আপনার কোলের বাচ্চা বা হয়তো ৩ থেকে ৫ বছর বয়স বা ১০ বছর বয়স, তারা আগামী ১০ বা ১৫ বছর পরে যখন দেখবে যে পৃথিবীর এই অবস্থা করে ছেড়েছি, তাদের জন্য একটা মানে নরমাল বলে কিছু নেই পৃথিবীটার মধ্যে। না খাওয়া জুটছে পেটে, না জল জুটছে, সারভাইভালি স্টাফ, মাথার উপরে ছাদ নেই। মানে পিপল আর মানে জাস্ট গোয়িং ক্রেজি উইথ ইচ আদার। কি হতে পারে আপনার কোনো আইডিয়া নেই। একটা ন্যাচারাল ডিজাস্টার যখন হয়, মানুষ বাঁচবার জন্য একে অপরকে ডিলিট করে খেতে পারে। ঠিক আছে? খুব জঘন্য পরিস্থিতি তৈরি হতে পারে। আর যদি আপনার মনে হয় যে সেই সময় আপনি থাকবেন আর দেখবেন, আর আপনার সো কল্ড নেক্সট জেনারেশন, আপনার বাচ্চা, আপনার নাতি-পুতি যেই থাকুক না কেন, তো তারা যখন জিজ্ঞেস করবে যে ২০২৪-২৫ এ তোমরা কি করছিলে? তোমরা কেন কোনো স্টেপ নাওনি যখন জিনিস খারাপের দিকে যাচ্ছিল? আমাদের জন্য এরকম একটা ভবিষ্যৎ ছেড়ে গেলে কেন? তাহলে কি জন্য জন্ম দিয়েছো আরকি? ভবিষ্যৎটা যদি এরকম হাল করে তোমরা ছেড়েছো, হ্যাঁ, আমরা আর আমার আগের যারা আছে আরকি, একটু সিনিয়র বয়সী যারা আছে, তারাই তো এই হাল করে ছেড়েছি। আমরা তো কোনো স্টেপ নিতে পারিনি। তো তখন ওই উত্তরটা যখন দিতে পারবেন না, বি রেডি ফর এনিথিং আরকি, আমি এটাও বলব। তখন আর মানে অবাক হবেন না যে তারা কোনো মেজর মানে খুব মেজর স্টেপস নিচ্ছে আপনার এগেইনস্ট এ, বা খুব অমানুষিক জিনিসপত্র করছে আরকি রাগের চোটে। তখন তখন ভয় পাবেন না, তখন কাঁদবেন না, তখন অন্য কিছু করবেন না কিন্তু, ঠিক আছে? বিকজ এর জন্য আপনারা আর আমরা দায়ী। এটুকুই বলছি, প্লিজ স্টে উইথ মি। এই নিয়ে আমি মানে আপনারা যদি চান প্লিজ বলবেন কমেন্টে, প্লিজ কমেন্টে বলুন, এই চ্যানেলটার সাথে জুড়ুন। অ্যান্ড খুব জঘন্য অবস্থা, খুব যা-তা অবস্থা টোটাল ইন্ডিয়ার মধ্যে এখনো পর্যন্ত। পাঞ্জাবে এরকম অবস্থা হবে ভাবা যায়নি। বাট দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমি এখনো বলছি জাস্ট দ্য বিগিনিং। প্লিজ একটু পড়াশোনা করুন। আমরা এটা মানে স্কুল থেকে কলেজ থেকে বেরিয়ে এসে গেছি মানে পড়াশোনা করতে পারবো না সেটা না। ইন্টারনেটের দুনিয়া, হাতে ফোন আছে, কম্পিউটার, ল্যাপটপস অনেকজনের বাড়িতে আছে যারা অ্যাফোর্ড করতে পেরেছেন। ফোন ইজ মোর দ্যান এনাফ, ডেটা আপনাদের থাকেই আরকি মোর অর লেস সবার কাছে। প্লিজ একটু পড়াশোনা করুন। মানে নিজের মধ্যে এটা জাগান। আর নিজের ঘরের ওই বাচ্চাটার চোখের দিকে তাকান। যে সে বড় হবে আর আমাকে এই প্রশ্নটা করবে আর আমি তখন কি বলব? সো টাইম নেই। এটা আবার বলছি, আমি 2nd ভিডিওতে বলেছিলাম। 3rd ভিডিওতে ওটা প্রমাণিত হয়েছিল। ২৪ ঘন্টার মধ্যে প্রমাণিত হয়েছিল। এটা প্রুফ হয়েছিল যে আমার 2nd ভিডিওটা কারেক্ট ছিল। 3rd ভিডিও অ্যান্ড দিস ইজ দ্য 10th ভিডিও। আমি আবার বলছি, টাইম নেই। এর থেকে আরো খারাপ কিছু আসতে চলেছে। অ্যান্ড দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে ভালোদের যেন ভালো থাকে। যারা কষ্ট পাচ্ছে তারা যেন কষ্ট যাতে আর না পায়, বা তাদের যেন খুব রিলিফ কোথাও থেকে যেন আসে খুব ইজিলি। অ্যান্ড আপনারা যেইটুকু পারবেন ডোনেট করুন পাঞ্জাবের কজে, বা যেখানে প্রবলেমস হয়েছে সেখানে কজে আপনারা ডোনেট করুন। বাট ইন দ্য লং রান ডোনেট করে কোনো লাভ নেই। বাট এখন হ্যাঁ, আপনারা রিলিফ সেন্ড করতে পারেন আরকি। এটা আপনারা করতে পারেন। বাট ওভারঅল একটা চেঞ্জ লাগবে। এই নিয়ে আমি পরে ভিডিওতে আসবো। মাল্টিপল রিজনস আছে। আমি এই রিজনস গুলো কেউ একটা ভিডিওর পরে আমি আসবো। সবকিছু নিয়ে আমি কথা বলি এই চ্যানেলের মধ্যে। পার্সোনাল লাইফ, রিলেশনস, সোশ্যাল কন্ডিশন, ইকোনমিক কন্ডিশনস, আপনার দেখে নেন জিওপলিটিক্যাল সিচুয়েশন নিয়েও আসবো। অ্যান্ড ফাইনালি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি আ পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলছি। কোথায় যাচ্ছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম, হরে কৃষ্ণা। অ্যান্ড কিছু বলার নেই আরকি। মানে আমার মুখ আটকাচ্ছে কোথাও না কোথাও। অ্যান্ড প্লিজ, প্লিজ একটু পাল্টানোর চেষ্টা করুন। আমাদের হাতে টাইম নেই। থ্যাংক ইউ।